আসসালামু আলাইকুম। তাদের কথাটা একটু আপনারা আচ্ছা, শুনুন। এই যে মানে আচ্ছা, এই জন্য আপনারা আন্দোলন করতেছেন, এটা কি বিচার চান? বিচার চাইলে রাস্তায় তো সবারই তো অসুবিধা হয়ে যাচ্ছে, আপনারা তো ঠিক না, আপনাদের তো যারা এরা নিয়ন্ত্রণ করে তাদেরকে জানালেই তো হয়ে যাবে, এই জন্য আপনারা আন্দোলন করতেছেন। আচ্ছা, এই কথা তারা ভাই আমাদের হ্যান্ডেল কাইরা নিছে, তারা গাড়ি গুড়ি সকাল ঠেক দিয়ে মাইরা আহত করে হ্যান্ডেল যা আছে হ্যান্ডেল হয়ে গেছে, চাপাটি চুপাটি ঠেক দিয়ে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল হয়ে গেছে। তারপরে আমাদের লোক গাড়ি আনতে গেছে, 6টা বাজে গাড়ি আটকে দিছে লাইনের থেকে। আচ্ছা, চাঁদা চাইতে আছে। আচ্ছা, আমরা চাই কোন লোক এই দেশে চাঁদাবাজি করতে পারবে না। আচ্ছা, চাঁদাবাজ মুক্ত দেশ। 100 সরকার গেছে, আরেক 100 সরকার আছে, খাইবে লুটে পুটে, এটা হবে না। আচ্ছা, যাক, এতে তো আমাদের তো অসুবিধা হইতেছে ভাই। একটা রোগী যদি যে মনে করেন যাইতে চাইতে, সেক্ষেত্রে কি করবো? কারণ আমাদের এটা সমাধান হয়ে যাবে, আমরা একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা, শুধু আজকের দিনটা সরকারের কাছে আমাদের আবেদন এটা। আমাদের দেশটা যে দিন দিন কী হচ্ছে বোঝা আসলে মুশকিল। কিছুতে কিছু হলে সাধারণ কোনো পেশাজীবী মানুষ তার আন্দোলনের জন্য রাস্তায় নেমে যায়। আজকে একটা অন্যরকম ঘটনা ঘটলো। এরকম আন্দোলন আসলে আমি কখনো দেখি নাই, আজকে আমি দেখলাম। সেটা হলো আজকে আমাদের এলাকায় ঢাকার মোহাম্মদপুরে আপনারা রাস্তা ফলে আন্দোলন করতেছেন? বেরিবাদ যে আছে, বেরিবাদের পাশে আমাদের ঢাকা উদ্যান এলাকার সামনে, ঠিক এখানে পরিচ্ছন্ন কর্মী যারা আমাদের বাসা বাড়ি থেকে ময়লা গুলো নিয়ে যায়, সেই পরিচ্ছন্ন কর্মী ভাই বোনেরা তারা রাস্তায় নেমে তারপরে দেখেন তাদের গাড়ির থেকে এই ময়লা কিন্তু বাসা বাড়িতে নিয়ে আসছে, এগুলো এখন রাস্তায় ঢেলে টেনে টেনে ফেলে দেখেন, এগুলো দিয়ে তারা রাস্তাকে ব্যারিকেড করে তারা আন্দোলন করতেছে। তাদের দাবি নাকি তাদের কাছে কারা চাঁদা চেয়েছে, তাদের লোকজনকে মেরেছে, এই জন্য তারা রাস্তার ব্যারিকেড দিয়ে এভাবে তারা রাস্তার ময়লাগুলো পুরো রাস্তাকে আটকে তারপরে তারা আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে। এটা আসলে কতটা যৌক্তিক তা যায় না, তবে তারা দেশের আইন আছে, প্রশাসন আছে এবং তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে সে সংস্থা আছে, সেখানে গেলে কিন্তু তারা বিচার পায়, কারণ আমরা আইনের প্রতি দেশের শ্রদ্ধাশীল। তো তারা এইভাবে সাধারণ জনগণকে কষ্ট দেওয়ার আসলে কোনো অধিকার রাখে না, কারণ এতে সাধারণ জনগণ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আমার বাসায় ঢাকার দিন আসবো, কিন্তু গাড়ি পুরো জ্যামে রাস্তা আপনার আটকে গেছে। আমি হেঁটে গিয়ে রোদ্রের ভিতরে 12টার সময়, তারপরে আমি এখানে এসে দেখলাম যে আসলে ঘটনাটা হলো তারা রাস্তা আটকে রাখছে পরিচ্ছন্ন কর্মী ভাই বোনেরা। তো এভাবে আসলে এক এক পর আন্দোলন হচ্ছে রাস্তাঘাটে, এতে সাধারণ জনগণ প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে। আমরা চাই দেশের আইনের প্রতি সবাই সম্মান রেখে আইনের কাছে তারা যাবে, আইন একটা সুস্থ বিচার করবে। তো সেটা না করে তারা এইভাবে কেন করে যায় না? প্রত্যেক মানুষেরই উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আইনের কাছে যাওয়া।